জীবনে আমি নামাজ আদায় করার পরে, রোজা রাখার পরে, উত্তম কাজ করার পরে আমার পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাকে কোথায় যাওয়া উচিত? যেখানে পরিবর্তন করার মতো লোক আছে, ডাক্তার আছে, তাদের কাছে যাওয়া উচিত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ফাসালু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলতেছে, যখন তুমি কোনো কিছু জানতে চাও, তোমার কোনো বিষয় জানতে চাও, তুমি জানো না, কোনো বিষয়কে বুঝো না, তখন তুমি কি করো? আহলে জিকিরকে খুঁজো, খুঁজে তাদের কাছে জিজ্ঞাসা করো। বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই দিন এই সম্পদ, এই সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম। তুমি শাহি মদিনা, তুমি শাহি মদিনা। এই জন্য আনছি যে আমরা দুনিয়ায় যে কোনো সমস্যায় পড়লে, মুসিবতে পড়লে, কাজের বেলায় না বুঝলে, অসুখের বেলায় না বুঝলে, কৃষিকাজ করতে যদি আমি না বুঝি, যে কোনো কাজে আমরা আমাদের থেকে সিনিয়র বা যে বুঝে বা রাষ্ট্রীয় কোনো কাছে আমরা কি করি? আমরা দৌড়াই যাই। আমরা এখানে তো 111-এ ফোন দিই, না 99-এ ফোন দিই, আমি আমার এই অসুস্থতা। কিন্তু আমার জীবনে ইমার্জেন্সি, মারাত্মক অবস্থা, যে আমি যে নামাজ আদায় করতেছি, আমি রোজা রাখতেছি, আমি কোরআন তেলাওয়াত করতেছি, আমি সদকা করতেছি, এরপরেও আমি গুনাহ করি। এরপরে আমি কি গুনাহ করি? অথচ আল্লাহর হাবিব বলতেছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহর হাবিব বলতেছেন যে নামাজ তোমাকে খারাপ মন্দ কাজ থেকে কি করে? বিরত রাখে। তো আমাকে তো রাখতেছে না। যেরকম আমার ছেলে একটা অসুস্থ, আমি প্যারাসিটামল দিচ্ছি, তার কাজ হইতেছে না। এখন আমি কি করি? সাথে সাথে ফোন দিয়ে পড়ে না যে আমার ছেলে তো ডাক্তার বলে নিয়ে আসে। কিন্তু আমার জীবনে আমি নামাজ আদায় করার পরে, রোজা রাখার পরে, উত্তম কাজ করার পরে আমার পরিবর্তন হচ্ছে না, তাহলে আমাকে কোথায় যাওয়া উচিত? যেখানে পরিবর্তন করার মতো লোক আছে, ডাক্তার আছে, তাদের কাছে যাওয়া উচিত। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফী সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলতেছেন, ফাসালু আহলায যিকর ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ পাক বলতেছে, যখন তুমি কোনো কিছু জানতে চাও, তোমার কোনো বিষয় জানতে চাও, তুমি জানো না, কোনো বিষয়কে বুঝো না, তখন তুমি কি করো? আহলে জিকিরকে খুঁজো, খুঁজে তাদের কাছে জিজ্ঞাসা করো। আমরা একটা অসুস্থ লোকের জন্য যখন আমার দ্বারা হচ্ছে না, আমি কি করি? আমি সর্বোচ্চ ডাক্তার তালাশ করতে থাকি। একটার কাছে গেছি, এই দেশে তো একটা সিস্টেম আছে, কিন্তু আমাদের দেশে কি হয়? এক ডাক্তারের কাছে গেলে যদি ওটা MBBS কিন্তু ভালো না, এর থেকে সিনিয়র কেউ আছে কিনা, আরো বিশেষজ্ঞ কেউ, স্পেশালিস্ট আছে কিনা, আমরা তার কাছে চলে যাই। সামান্যতম দুনিয়াবি একটা মুসিবতের জন্য এটাকে আমরা মুসিবত মনে করি, আমার সন্তানটা মারা যাবে, অথচ আমার ঈমান শেষ হয়ে যাচ্ছে। আমার সবচেয়ে বড় সম্পদ যেটা নিয়ে আমি আল্লাহর দরবারে হাজির হব, সেটার কোনো খবর আমার নাই। আমাদের থেকে গাফেল আর কি হইতে পারে? এই জন্য বলতেছে, তোমার এই দুনিয়ার যে সম্পদের পিছে প্রতিদিন তুমি গাধার মতো, তুমি প্রতিদিন এই সন্তানের জন্য,
এই সম্পদের জন্যই তো আমরা এত কষ্ট করতেছি। আমরা কি জন্য কষ্ট করতেছি? এই সন্তান, এই সম্পদ, এদের জন্যই আমরা কিন্তু কষ্ট করতেছি। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করে বলতেছে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিন এই সম্পদ, এই সন্তানাদি তোমার কোনো কাজে আসবে না। কি কাজে আসবে? ইল্লা মান আতাল্লাহু বিকলবি সালিম, যারা দুনিয়ার জমিনে যারা মহব্বতকারী আল্লাহর প্রিয় বান্দাদেরকে খুঁজে পাইছে, যারা আহলে জিকিরদেরকে খুঁজে পাইছে, যারা ডাক্তারদেরকে খুঁজে পাইছে এবং তার ভিতরে যে রোগ আছে সেটাকে দূর করতে পারছে, ওয়াসওয়াসায়ে খান্নাস থেকে যে তার কলবকে মুক্ত করতে পারছে, ওই কলবে সালিম যদি হইতে পারে, সেদিন এটা নিয়ে আল্লাহর দরবারে গেলে কাজে আসবে। আর দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার কোনো মাল, আমাদের এই সন্তানাদি যারা আজকে বড় বড় ডিগ্রিধারী সন্তান হইতেছে পৃথিবীতে, মিলিয়নার হইতেছে, কিন্তু এরা যদি কলবে সালিমের সাথে সংযুক্ত না থাকে, এগুলা সেদিন কোনো কাজে আসবে না। তাহলে আমরা কি করতে হবে? আমাদের কি করা উচিত? আমার কলবে সালিম কিনা আমাকে খুঁজতে হবে। আজকে অনেক দরবার আছে, অনেক বড় বড় লক্ষ লক্ষ মুরিদ আছে, কিন্তু কলব জিন্দা হওয়ার তালিম সেখানে বন্ধ হয়ে গেছে। কেন? কারণ দুনিয়ার সাথে মিলাই সবাই চলতেছে, মনে করতেছে আমি শুধু জুব্বা পড়লে, আমি শুধু মসজিদে নামাজ পড়লে, অবশ্যই পড়তে হবে, আর আমি বড় বড় কিতাব পড়লে আমি বহুত কামিয়াব হয়ে গেছি। কিন্তু ওই লোকটাই কিতাব পড়াচ্ছে, কোরআন হাফেজে কোরআন তালিম দিতেছে, মাদ্রাসার শিক্ষক, ওই লোকটাই 5 ওয়াক্ত নামাজ পড়ায়, ইমাম, ওই লোকটাই সবকিছু, কিন্তু দেখবেন ওই লোকটা কলবে সালিম না হওয়ার কারণে কোনো না কোনো অঘটনের লোকে জড়াই যাচ্ছে। আপনারা পেপার পত্রিকা দেখেন, কোনো না কোনো মাদ্রাসার শিক্ষক হইয়া সে তার মাদ্রাসার ছাত্রীর সাথে খারাপ কাজ করতেছে। একজন উত্তম আলেম হইয়া সে কি করতেছে? কত সুন্দর এলেম রাখে, সে কোনো না কোনো হারামের সাথে জড়িত হয়ে যাচ্ছে। কেন? যদি কলবে সালিম হইতো, কলবে সালিম যদি হইতো, ওই লোকটা অন্তর যদি খোলা হইতো, তাইলে এই লোকটা কখনো করতে পারতো না। কে করতেছে? তার উপরে এখনো কে বসা আছে? খান্নাস বসা আছে, যে ওয়াসওয়াসা দিচ্ছে তাকে। নইলে আল্লাহ রাসূল যা বলছে, তিনি কি আল আমিন, তিনি সত্যবাদী। কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তিনি বলছে, যখন একটা ব্যক্তি নামাজ আদায় করে, অনেক বিষয় আছে, তিনি বলতেছেন তার ভিতরে কোন রকমের ফাহিশা, মন্দ কাজ তার দ্বারা হইতে পারে না। তাহলে আমার দ্বারা যদি কোনো মন্দ কাজ হয়, তার মানে কি? আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম মতে, সিস্টেম মতে আমি নামাজ আদায় করতেছি না। এই জন্য বলছে লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, বলছে তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যতক্ষণ পর্যন্ত হুজুরি কলব হবে না। হুজুরি কলবই কলবে সালিম। হুজুরি কলব কি? কলবে সালিম।